নমস্কার বন্ধুরা, আপনি কি পশ্চিমবঙ্গে শিক্ষিত কিন্তু এখনো বেকার? তাহলে আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে একটা নতুন প্রকল্প বার করেছে, যে প্রকল্পের নাম বাংলা যুবসাথী। এই প্রকল্পের আপনারা ফর্ম কিভাবে পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন এবং ফর্মটাকে কিভাবে ফিল আপ করবেন বিস্তারিত জানাবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলবেন না। তো আসুন শুরু করি। তো সবার প্রথমে আপনাদের সামনে এটা হচ্ছে বাংলা যুবসাথী প্রকল্পের ফর্ম। তো এইখানে সবার প্রথমে আপনারা দেখে নেবেন যে কি বলেছে। এখানে ইংলিশ ক্যাপিটাল লেটারে সবকিছু লিখতে হবে, মানে ইংরেজিতে বড় হাতের অক্ষরে আপনি ফর্মটা পূরণ করুন। তো এই ফর্মটা প্রথমে আপনার হেডিং দেখে নেবেন, বাংলা যুবসাথী স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে ডান দিকে দেখবেন এখানে একটা ছবির ঘর দেওয়া আছে, এই জায়গাটায় আপনি একটা পাসপোর্ট সাইজের ছবি দিয়ে দিবেন। তারপরে নিচে একটু স্ক্রল ডাউন করবেন। তারপরে এখানে যে মানে আপনার যে দুয়ারে সরকারের যে রেজিস্ট্রেশন নম্বর, মানে যেখান থেকে আপনি ফর্মটা জমা দিচ্ছেন সেখানে কিন্তু ওনারা একটা রেজিস্ট্রেশন নম্বর দিবে। এই যে ঘরগুলো আছে এই ঘরগুলোতে ওনারা একটা রেজিস্ট্রেশন নম্বর দিবে, মানে দুয়ারে সরকারের একটা রেজিস্ট্রেশন নম্বর হয়ে যাবে। মানে যে যখন আপনি ফর্মটা জমা দেবেন তখন কিন্তু ওনারা অনলাইন বা ডিজিটালাইজ করে এখানে একটা দুয়ারে সরকার যে রেজিস্ট্রেশন নম্বর সেই নম্বরটা এখানে বসিয়ে দিবে। আপনার কি করতে হবে, আপনার যে আধার নম্বরটা আছে সেই আধার নম্বরটা এই ঘরে বসিয়ে দিতে হবে। তারপরে আপনার যে নামটা আছে সেই নামটা কিন্তু এই ঘরে আপনার বসিয়ে দিতে হবে। এখানে কি হিসেবে নামটা বসাবেন, আপনার যে মাধ্যমিক পাস যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট যে হিসেবে নামটা যেটা আছে সেই নামটা এই ঘরে বসবে। আপনার মাধ্যমিক সার্টিফিকেটে যে নামটা আছে সেই নামটা কিন্তু এই ঘরে আপনাকে বসাতে হবে। তারপর আপনাকে এখানে বলেছে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাংক, মানে মোবাইল নাম্বার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকতে হবে। যে অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বারটা যুক্ত হয় সেই মোবাইল নাম্বারটা এখানে আপনি বসিয়ে দেবেন এই ঘরগুলোতে। তারপরে আপনার ইমেল আইডি যদি থাকে তাহলে আপনি এই যে ঘর আছে এই ঘরে কিন্তু আপনি ইমেল আইডিটা বসিয়ে দিবেন। তারপরে আপনার যে জেন্ডার যেটা হবে, আপনি পুরুষ হলে এখানে পুরুষে টিক দিবেন, আর মহিলা হলে কিন্তু মহিলাদের টিক দিবেন। যেটা আপনার হবে সেটা আপনি এখানে টিক দিয়ে নেবেন। তারপর আপনার এখানে বলেছে ডেট অফ বার্থ, জন্ম তারিখ এখানে আপনার বসাতে হবে। এখানে আপনার জন্ম তারিখ বসাতে হবে, এখানে আপনার মাসটা বসাতে হবে, তারপরে এখানে আপনার সালটা বসাতে হবে। তা আপনার সাল কি হিসেবে আপনি দেখবেন, 1/4/2026 হিসেবে আপনার বয়স কিন্তু 21 থেকে 40-এর মধ্যে হতে হবে। আপনার নিচে দেখতে পাচ্ছেন এখানে ফাদার্স নেম, মানে পিতার নামটাই ঘরগুলোতে বসাতে হবে। তারপর আপনার মায়ের নামটা এখানে বসিয়ে দিতে হবে। আপনার যদি বিয়ে হয়ে যায় তাহলে এখানে স্বামীর নামটা আপনি বসিয়ে দিবেন, বা স্বামী যদি অ্যাপ্লাই করে তাই এখানে স্ত্রীর নামটা এখানে বসাতে হবে। আপনার যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। আপনার যদি এসসি হয় তাহলে এসসি টিক দিবেন, আপনি যদি এসটি হন তো এসটিতে টিক দিবেন, আপনি যদি ওবিসি হন তো ওবিসিতে টিক দিবেন। যেটা আপনার হবে সেটা আপনি এখানে টিক দিবেন। যদি আপনি যদি সাধারণ হয়ে থাকেন তো সাধারণকে আপনি টিক দিবেন। আপনি যদি জেনারেল হয়ে থাকেন, এখানে কি বলছে শ্রেণী, সাধারণ শ্রেণীভুক্ত না হলে কোনো টিক দেওয়ার প্রয়োজন নাই। মানে আপনার সাধারণ হয়ে থাকলে আপনার টিক দিতে হবে না। তো এখানে সেই হিসেবে আপনার সার্টিফিকেট যদি থাকে তো সার্টিফিকেট দেবেন, যদি এসসি হয় তো এসসি সার্টিফিকেট দেবেন, এসটি হলে এসটি সার্টিফিকেট নম্বর দেবেন, ওবিসি হলে ওবিসি সার্টিফিকেট নম্বর দেবেন। নিচে এখানে দেখবেন আপনি যদি ম্যারিটাল স্ট্যাটাস, মানে বিবাহিত অবস্থায় আপনি কি আছে, যদি আপনি বিবাহিত না হয়ে থাকেন এখানে আনম্যারিড টিক দিবেন। আর যদি আপনি বিবাহিত বা আপনার স্বামী মারা গেছে বা যেটা হবে এখানে আপনি টিক দিয়ে নেবেন। আপনি যদি ম্যারিড হন তাই ম্যারিড টিক দিবেন। আপনি যদি সেপারেট হয়ে থাকেন তাহলে আপনি এখানে সেপারেট টিক দিবেন। যেটা আপনার হবে সেটা আপনি এখানে টিক দিয়ে নেবেন। আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। আপনার গ্রামের নামটা এখানে বসাবেন, আপনার পোস্ট অফিসের নামটা এখানে বসিয়ে দিবেন। আপনার যে জিপি বা অড নাম্বার সেই নামটা এখানে বসিয়ে দিবেন। আপনার ব্লক হলে ব্লক এলাকার নামটা বসাবেন, বা মিউনিসিপালিটি হলে মিউনিসিপালিটির নামটা বসাবেন। আপনার থানা কোথায় সেই থানা হিসেবে আপনি থানাটার নাম দেবেন। আপনার জেলা কোন জেলা থেকে আপনি অ্যাপ্লিকেশন করছেন বা কোন জেলায় আপনি বসবাস করছেন সেই জেলার নাম দেবেন। আপনার পিন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আপনার এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কিন্তু এখানে দেওয়া আছে, এটা কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার যেগুলো নেই আর আপনার যে অ্যাড্রেসটা আছে ফুল অ্যাড্রেসটা আপনাকে এখানে বসাতে হবে। নেক্সট পেজে এখানে বলা আছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ। আপনি মাধ্যমিকে যে রোল নম্বরটা আছে সেই রোল নম্বরটা এখানে বসিয়ে দিবেন, মানে অ্যাডমিট কার্ডে তার সংখ্যাটা এখানে বসিয়ে দিবেন। এখানে যে সালে আপনি পাস করেছেন সেই সালটা এখানে দিয়ে দিবেন, বা যে সালে পরীক্ষা দিয়েছেন সেই সালটা আপনি এখানে দিয়ে দিবেন। আপনি কোন বোর্ড থেকে পরীক্ষাটা দিয়েছেন, WBBSE হলে WB তে রাইট করবেন, আর যদি CBSC হলে সিবিএসসি তে রাইট করবেন, আর যদি আইসিএসসি তে হলে আইসিএসসি তে রাইট করবেন, WBBME হলে WBBME তে রাইট করবেন। এবার যেটা আপনার হবে সেটা আপনি এখানে টিক করে দেবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, মানে আপনার যদি মাধ্যমিক থেকে আরো যদি আপনি শিক্ষাগত যোগ্যতা আছে সেই উচ্চ শিক্ষাগত যোগ্যতার নামটা এখানে
বসিয়ে দেবেন। আপনি যদি হায়ার সেকেন্ডারি হন তো এইচএস লিখে দেবেন এখানে। তা আপনার পেশা বর্তমানে আপনি কি কাজ করেন, আপনি যদি বর্তমানে স্টুডেন্ট হন তো স্টুডেন্ট লিখবেন, আর যদি কোনো কিছু কাজ না করেন তাহলে এখানে আনএমপ্লয় লিখে দিবেন। তারপর এখানে ব্যাংক অ্যাকাউন্টের নাম, মানে ব্যাংকের নাম আপনাকে দিতে হবে। এখানে ব্যাংক অ্যাকাউন্টের যে বিবরণটা আছে সেই বিবরণটা আপনাকে দিতে হবে। এখানে ব্যাংকের নাম আপনি দিয়ে দিবেন, ব্যাংকের শাখা কোথায় আছে সেই শাখাটা দিয়ে দিবেন, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তারপরে এখানে তো আছেন আইএফএসসি কোড, সেই আইএফএসসি কোডটা আপনি দিয়ে দিবেন। তারপরে এখানে বলেছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা ও বৃত্তি ছাড়া। যদি কোনো সাহায্য পান, স্কলারশিপ বা কোনো কিছু, তাহলে এখানে আপনি হ্যাঁ করবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে না করবেন। যদি আপনি পান, মানে হ্যাঁ যদি করেন, তাহলে আপনাকে কোন সংস্থা থেকে আপনি টাকাটা পাচ্ছেন বা কোন সংস্থা থেকে আপনি যুক্ত আছেন সেই সংস্থা নামটাকে আপনাকে এখানে লিখতে হবে। তারপর আপনি কি কি নথি এখানে জমা দিবেন, এখানে কি বলেছে মাধ্যমিক সমতুল্য পাস পরীক্ষার অ্যাডমিট কার্ড, তারপরে এখানে আপনার মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা মার্কশিট, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, মানে মার্কশিট এন্ড সার্টিফিকেট কিন্তু আপনাকে দিতে হবে এখানে। তারপরে এখানে আপনার আধার কার্ড দিতে হবে, তারপরে এখানে আপনার ভোটার কার্ডটা দিতে হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পেজটা এখানে জেরক্স করে দিতে হবে। তারপরে আপনার যদি এসসি এসটি ওবিসি যদি হয়ে থাকে তাহলে এখানে আপনি টিক দিবেন, আর যদি না থাকে তাহলে আপনার টিক দেওয়ার প্রয়োজন নেই। তারপরে আপনার সেলফ ডিক্লারেশন ঘোষণাপত্র আপনি এখানে দেখে নেবেন। এটা আমি এত দ্বারা ঘোষণা করছি যে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার সিগনেচার অফ অ্যাপ্লিকেশন যে করছে তার সই করতে হবে এখানে। এবার কবে আবেদন করছেন সেই ডেটটা এখানে বসিয়ে দিবেন। এই যে নিচে যেটা ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরটাতে ওনারা কিন্তু আপনাকে সমস্ত রকমের স্ট্যাম্প সিল করে আপনার দুয়ার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আপনাকে রিসিপ্টটা দিয়ে দেবে। এই অ্যাকনোলেজমেন্ট নম্বরটা আপনার কাছে রেখে দেবেন। এটা কিন্তু অফিস ইউজ করবে, এটা আপনাকে লেখার কোনো প্রয়োজন নেই। এখানে আপনার আধার নম্বর দিতে পারেন, এখানে আপনার মোবাইল নাম্বার দিতে পারেন, তারপরে এখানে অ্যাপ্লিকেশন কোন ডেটে করছে সেটা ডেটটা আপনি বসে দিতে পারেন। এখানে আপনার নাম এবং এখানে আপনার বাবার নাম বা স্বামীর নাম এখানে আপনি দিতে পারেন। এই ফর্মটা আপনার কোথা থেকে ডাউনলোড করবেন সেটা দেখে নিন। এই ফর্মটা ডাউনলোড করতে গেলে আপনাকে কিন্তু বাংলা জবস অ্যালার্ট .com খুলতে হবে। বাংলা জব অ্যালার্ট .com খুললে আপনি এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করে এখানে YUVA সাথী লিখবেন, সার্চে ক্লিক করবেন। YVA লিখে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে আপনার সামনে কিন্তু যুবসাথী ফর্ম ডাউনলোড শুরু, এই লিঙ্কটা চলে আসবে। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের যে আর্টিকেল হিসেবে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে সেটা আপনি পড়ে নিয়ে ফর্মটাকে ডাউনলোড করতে পারবেন। এখানে নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর যুব সাথী ফর্ম ডাউনলোড PDF এই অপশনে আপনি ক্লিক করবেন। আপনি দেখবেন ফর্মটা আপনার চলে আসবে এইভাবে। তো ফর্মটাকে আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন। বন্ধুরা এই ছিল আজকের একটা ছোট্ট আপডেট। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা আপডেট নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।